হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএমএস আইটি টাস্ক। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্স। আর মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সের মধ্যে আজকে আমরা দেখব ক্লাস নম্বর 19। আর 19 নম্বর ক্লাসে আমাদের যে টপিক নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে টুলস মেনু। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেই আমরা টুলস মেনুর কাজগুলো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো টুল মেনুতে যাওয়ার আগে ফরম্যাট থেকে আমরা দুইটা কাজ দেখব, তারপর আমরা টুলসের কাজটা দেখে নেব। তো প্রথমে চলে যাব ফরম্যাট। এখানে বলা আছে অটো ফরম্যাট। অটো ফরম্যাটটা মূলত আমরা কেন ব্যবহার করব? অটো ফরম্যাটটা ব্যবহার করব যদি কখনো আমাদের তৈরি করা কোনো কাজ কোনো টেবিলে রূপান্তর করার প্রয়োজন হয়, আর সেক্ষেত্রে চলে যাব ফরম্যাট, এখান থেকে ব্যবহার করব অটো ফরম্যাট। আর অটো ফরম্যাটে যাওয়ার পর আপনি খেয়াল করেন এখানে আমাদের বিভিন্ন ধরনের টেবিল তৈরি করা আছে। যেমন আমি এই টেবিলটা নিব, ওকে, দেখেন আমাদের কাজটা ওই টেবিল অনুযায়ী দেখাচ্ছে। আমরা আরও একবার দেখব ফরম্যাট, অটো ফরম্যাট। ধরেন এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি, যেমন এই ফরম্যাটটা ইউজ করব, ওকে, দেখেন আমাদের টেবিলটা ওই ফরম্যাটে দেখাচ্ছে। ফরম্যাট স্টাইল অটো ফরম্যাট, যেমন আমরা এটা নিব, ওকে, দেখেন আমাদের ওই ফরম্যাটটাও চলে এসেছে। যদি আমাদের অটো ফরম্যাটটা বাদ দেওয়ার প্রয়োজন হয়, প্রথমে আমরা নির্দিষ্ট অংশটুকু সিলেক্ট করব, চলে যাব ফরম্যাট, এখান থেকে অটো ফরম্যাট। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে আপনি ব্যবহার করবেন নান, তারপর ওকে, দেখেন আমাদের কাজটা পূর্বের অবস্থায় চলে আসছে। আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাটিং আমরা আপাতত এটা দেখব না, চলে যাব স্টাইল। এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী টেবিলের স্টাইল তৈরি করে নিতে পারো, অথবা এখান থেকে ফরম্যাটটা সাজায় নিতে পারো। তো এখান থেকে প্রথমে আমরা কি করব, মডিফাইয়ে যাব। চাইলে এখানে স্টাইল নাম দিতে পারি একটা, যেমন দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা এই ফরম্যাটটা নিয়ে নিয়েছি। তো প্রথমে চলে যাব ফরম্যাট, এখান থেকে স্টাইলস। তো আমরা এখানে একটা নির্দিষ্ট নাম ব্যবহার করব, যেমন নাম দিলাম এসএমএস। চলে যাব মডিফাই। তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে নির্দিষ্ট অংশগুলো, যেমন আমি এই অংশটা বাঁকা করব, তারপর এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে নিতে পারি, যেমন টাইমস নিউ রোমান আছে, বোল্ড আছে। তো এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে নিব। এখান থেকে চাইলে আমরা বর্ডার ইউজ করব, তারপর ওকে দিয়ে দিব আপাতত। দেওয়ার পর অ্যাড এবং ওকে, তাহলে দেখেন আমাদের কাজটা জাস্ট ওই ফরম্যাটে চলে এসেছে। এখন যদি আমি এই ফরম্যাটটা তুলে দিতে চাই অথবা আমার তৈরি করা ফরম্যাটটা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে ফরম্যাট, স্টাইল। এখান থেকে স্টাইল নেম দেওয়া আছে এসএমএস, জাস্ট এখান থেকে আমরা কি করব, ডিলিট ক্লিক করব, তারপর ওকে। তাহলে দেখেন আমাদের কাজটা পূর্বের অবস্থায় চলে এসেছে। তো আশা করি আপনারা ফরম্যাটের এই দুইটা কাজ অবশ্যই বুঝতে পেরেছেন। চলেন আমরা দেখে নেই টুলস মেনুর কাজ। তো টুলস মানে হচ্ছে যন্ত্রাংশ। টুলসের ভিতরে প্রথম যে কাজটা দেওয়া আছে সেটা হচ্ছে স্পেলিং। আর এই কাজটা আমরা ওয়ার্ডের ভিতরেও দেখেছি। যেমন ধরেন আমাদের এখানে বুক শব্দটা আমরা ভুল করে লিখেছি, তো দেখবো এই শব্দটা ঠিক করা যায় কিনা। তো আমরা প্রথমে এইভাবে কার্সরটা রাখবো, রাখার পর চলে যাব টুলস, আর এখান থেকে ব্যবহার করব স্পেলিং অ্যান্ড গ্রামার, অথবা কিবোর্ড থেকে ব্যবহার করব F7। তো এতে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা যে শব্দটা এখানে লিখেছি সেই শব্দটা আমাদের ডিকশনারির ভিতরে নেই, বলা আছে নট ইন ডিকশনারি। তো এখানে সাজেশন হিসেবে আমাদের কিছু শব্দ দিয়েছে যেটা আমাদের এই শব্দের সাথে রিলেটেড, তবে আমাদের যেটা প্রয়োজন সেটাই আমরা নিব। এই পাশে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা অপশন আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিব, আশা করি ভালোভাবে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। তো ইগনোর ওয়ান্স, যদি আপনি এই শব্দটা এখানে রাখতে চান অবশ্যই ইগনোর ওয়ান্স ক্লিক করবেন। এখানে বলা আছে ইগনোর অল, ধরেন এই শব্দটাই আরও বিভিন্ন জায়গায় যদি কাজের মধ্যে থাকে, সবগুলাকে যদি আপনি রেখে দিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে ব্যবহার করবেন ইগনোর অল। অ্যাড টু ডিকশনারি, যদি আপনি এই শব্দটা ডিকশনারির ভিতরে অ্যাড করতে চান তাহলে অ্যাড টু ডিকশনারি। চেঞ্জ, যেমন আমাদের এই শব্দটা ভুল হয়েছে, এটা আমি চেঞ্জ করে নতুন একটা শব্দ বসাবো, তাহলে সাজেশন থেকে শব্দটা নিব, নেওয়ার পর চেঞ্জে ক্লিক করলে আমাদের দেখেন অরিজিনাল শব্দটা চলে এসেছে। তো টুলস, স্পেলিং অ্যান্ড গ্রামারটা আমরা দেখে নিলাম।
আমরা আরও একবার দেখব টুলস স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে বলা আছে চেঞ্জ অল। যদি এই শব্দটা আমাদের এই ওয়ার্কশিটের ভিতরে আরও কোনো জায়গায় থাকে আর সেটা যদি আমরা সবগুলো একত্রে পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই ব্যবহার করব চেঞ্জ অল। এতে ক্লিক করলে কি হবে, সমস্ত অপশনগুলো আমাদের একত্রে পরিবর্তন হবে। নিচে বলা আছে অটো কারেক্ট। অটো কারেক্ট বলতে বোঝা আপনি ঠিক হবে এরকম। তো আমি যদি এটাতে ক্লিক করি আমাদের এই শব্দটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। দেখেন অলরেডি চলে আসছে। তো এই ছিল আমাদের টুলসের ভিতরের স্পেলিংয়ের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে বলা আছে ইরর চেকিং। ইরর চেকিংটা আমাদের সেম। যদি এখানে কোনো বানান ভুল থাকে অথবা দাড়ির মতো চলে আসে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কি হবে, ইরর চেকিং ক্লিক করলে বানানটা শুদ্ধ হয়ে যাবে। স্পিচ। স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা কথা বলা। এখানে বলা আছে শো টেক্সট টু স্পিচ টুলবার। তার মানে আপনার এখানে যে শীটটা দেওয়া আছে সেই শীট থেকে যে শব্দ বা যে সংখ্যাগুলো দেওয়া আছে যদি এগুলো আপনি শুনতে চান, কম্পিউটার যদি আপনাকে পড়ে শোনায় তাহলে আপনি ব্যবহার করতে পারেন টুলস স্পিচ। তাহলে স্পিচের কাজটা হচ্ছে কি, আপনি এই ওয়ার্কশিটের ভিতরে যে তথ্যগুলো লিখেছেন সেই তথ্যগুলো যদি আপনি অডিওর মাধ্যমে শুনতে চান তাহলে অবশ্যই আমরা ব্যবহার করব স্পিচ। তো এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে চলে যাব টুলস, এখান থেকে ব্যবহার করব স্পিচ। আর এই পাশে বলা আছে শো টেক্সট টু স্পিচ টুলবার। এতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর প্রথম যে কাজটা দেওয়া আছে আমাদের এখানে সেটা হচ্ছে স্পিক সেল। তো স্পিক সেল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে পড়ে শোনাবে। SL no 1 2 3 4 তো 5 এই পাশে দেওয়া আছে 6 item book pen pencil eraser duster chalk jansen। এই পাশে দেওয়া আছে স্টপ স্পিকিং। আমরা এতে ক্লিক করলে স্পিক করাটা বন্ধ করে দিবে আর এখানে ক্লিক করলে স্পিক শুরু হবে। তো এখানে বলা আছে বাই রো। যদি আমি এটা ক্লিক করি তাহলে আমাদের স্পিক ক্লিক করলে পাশাপাশি বলবে দেখেন। আর যদি আমরা এখান থেকে বাই কলাম ক্লিক করি তাহলে নিচে নিচে বলবে। আর এই পাশে দেওয়া আছে স্পিক অন ইন্টার। তার মানে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কিবোর্ড থেকে যখন ইন্টার চাপবেন তখনই বলবে, তাছাড়া বলবে না। আর এটা যদি আপনি তুলে দিতে চান অবশ্যই এখান থেকে টিকটা তুলে দিবেন। দেওয়ার পর এখান থেকে কেটে দিব। দেওয়ার পর এখানে বলা আছে টুলস, এখানে স্পিচ শো। আমরা কি করব, এখান থেকে ক্লোজ করে দেব, তাহলে আমাদের বলাটা বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই অংশটাও বুঝতে পেরেছেন। তো পরবর্তী যে কাজটা দেখব সেটা হচ্ছে প্রোটেকশন। আর প্রোটেকশন বলতে ধরেন আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং সেই কাজের মধ্যে যাতে কেউ অন্য কোনো কিছু লিখতে না পারে সেজন্য আপনি আপনার শিটের মধ্যে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। কারণ আপনার কাজটা অনেক গুরুত্বপূর্ণ, অন্য কেউ কোনো কিছু লিখলে সেটা আপনার জন্য ক্ষতি হতে পারে। এজন্য অবশ্যই আপনি প্রথমে কি করবেন, শিটের মধ্যে একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো চলেন দেখে নিই কীভাবে আমরা পাসওয়ার্ড ব্যবহার করব। প্রথমে চলে যাব টুলস, এখান থেকে ব্যবহার করব প্রোটেকশন, প্রোটেক্ট শিট। যাওয়ার পর এখানে বলা আছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই, যেমন দিলাম 1 2 3। দেওয়ার পর ওকে, এবং রিএন্টার পাসওয়ার্ড টু 1 2 3 ওকে। তো দেখেন আমাদের এই শিটের মধ্যে আমরা এখন আর কোনো কিছু লিখতে পারতেছি না। যেখানে আপনি লিখবেন সেখানে একটা অপশন আপনাকে দেখাবে। তো এটা যদি আপনার লেখার প্রয়োজন হয় অবশ্যই আপনাকে যেতে হবে টুলস, প্রোটেকশন, আনপ্রোটেক্ট। তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেন। দেওয়ার পর ওকে। এখন দেখেন আপনি চাইলে এখানে লিখতে পারবেন। তো আশা করি আপনারা প্রোটেক্ট শিটের বিষয়টা বুঝতে পেরেছেন। টুল যেমন এখানে বলা আছে ফর্মুলা এডিটিং। এখানে ধরেন আমরা এখানে একটা টোটাল বের করব, ইকুয়াল প্লাস এত প্লাস এত প্লাস এন্টার। তো এই যে আমরা টোটালটা বের করছি, এই টোটালটা কোন কোন অংশ নিয়ে আমরা বের করেছি বা কোন কোন সংখ্যা নিয়ে বের করছি সেটা যদি দেখতে চাই তাহলে টোটালে কার্সরটা রাখবো, চলে যাব টুলস, এখান থেকে ব্যবহার করব ফর্মুলা এডিটিং। এখান থেকে বলা আছে ট্রেস প্রিসেন্ডেন্টস। তো এটাতে ক্লিক করলে আপনাকে দেখাবে কোন কোন অংশ নিয়ে আপনি এখানে যোগ করে রেজাল্টটা বের করেছেন। তো ধরেন আপনি এখানে যোগ করেছেন ইকুয়াল এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা এন্টার। তো আপনি এখানে যোগ করেছেন। তো এখন আপনি দেখবেন এই রেজাল্টটা কোন কোন সংখ্যা নিয়ে যোগ করা হয়েছে। তো কার্সরটে সেলের ভিতরে কার্সরটা রাখবো, রাখার পর চলে যাব টুলস, এখান থেকে ফর্মুলা এডিটিং, এখান থেকে ট্রেস প্রিসেন্ডেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে দেখেন অ্যারো কির মাধ্যমে দেখাচ্ছে যে
কোন কোন সেল নিয়ে আমরা এখানে যোগফলটা বের করেছি। তো এটা গেল আমাদের একটা অংশ। চলেন আমরা পরবর্তী অংশ দেখে নিই। ধরেন এখানে আছে আমাদের 25, এখানে আছে 26। তো এই দুইটা যোগ করে আমি এখানে রেজাল্ট নামাবো, তাহলে ইকুয়াল এত প্লাস এত, এন্টার। তো আপনি দেখেন এখান থেকে যদি এটা ক্লিক করেন, টুলস, ফর্মুলা এডিটিং, ট্রাস্ট ডিপেন্ডেন্টস, এখান থেকে দেখেন চলে আসছে। ঠিক একইভাবে এখানে যান, টুলস, ফর্মুলা এডিটিং, এখান থেকে ট্রাস্ট ডিপেন্ডেন্টস, দেখেন আমাদের এই দুইটা যোগ করে এটা নামানো হচ্ছে, সেটা দেখানো হচ্ছে। তো আশা করি আপনারা এই অংশটাও বুঝতে পেরেছেন। টুলস, ফর্মুলা এডিটিংয়ের ট্রাস্ট ডিপেন্ডেন্টস এবং ডিপেন্ডেন্টস। তো এই অ্যারোগুলো যদি আমাদের তুলে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করব রিমুভ অল অ্যারোস। তো এতে ক্লিক করলে আমাদের সমস্ত অ্যারোগুলো চলে যাবে। তো আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব নেক্সট, টুলস, অ্যাডস ইনটা আমরা আপাতত দেখব না, পরবর্তী কোনো কাজে দেখে নেব। অটো কারেক্ট অপশন। অটো কারেক্ট অপশন যদি কখনো আমাদের ওয়ার্ডের ভিতরে আমরা দেখেছি কাজটা, যে কোনো একটা শব্দ বা বর্ণ লেখার পর সেটা অটোমেটিক স্পেস অথবা ইন্টার দিলে চেঞ্জ হয়ে অন্য কোনো শব্দ বা বর্ণে পরিণত হয়, তাহলে আমরা অটো কারেক্ট অপশনে যাব। যাওয়ার পর যে টিকগুলো দেওয়া থাকবে সেই টিকগুলা তুলে দিব, তারপর ওকে ব্যবহার করব, তাহলে চলে আসবে। অথবা ধরেন আপনি এখানে কোন একটা বিষয় লিখে রাখবেন, সেটা একটা বিষয় লেখার পর স্পেস দিলেই আপনার পরবর্তী অংশটা চলে আসে। তো চলেন দেখে নেই। তাহলে আপনাকে যেতে হবে টুলস, এখান থেকে অটো কারেক্ট অপশন, এখানে বলা আছে রিপ্লেস। ধরেন আমি এখানে লিখেছি SMS, আর এখানে লিখবো আমি SMS IT টাচ। যেমন এখানে লিখবো SMS IT টাচ ইউটিউব চ্যানেল নেম। তো এখানে লিখেছি SMS, এখানে লিখবো ইউটিউব চ্যানেল নেম SMS IT টাচ। এখান থেকে আমি কি করব, জাস্ট ওকে, দেখেন চলে আসছে। তো ধরেন আমি এখানে ওই বিষয়টা লিখবো, যেমন SMS স্পেস। তো যখন আমি স্পেসটা ব্যবহার করেছি দেখেন SMS ইউটিউব চ্যানেল নেম SMS IT টাচ চলে এসেছে। ধরেন আপনি এখানে লিখতেছেন SMS লেখার পর স্পেস, দেখেন আমাদের পুরো বিষয়টা চলে এসেছে। টুলস, অটো কারেক্ট অপশন, এখানে দেখেন ব্র্যাকেট সি ব্র্যাকেট, এটা যদি আপনি লিখে স্পেস দেন তাহলে আপনার এই অংশটা চলে আসবে। যদি ই লিখে স্পেস দেন এই অংশটা চলে আসবে, আর লিখে স্পেস দিলে এই অংশটা চলে আসবে। তো চলেন আমরা দেখে নিই। যেমন এখানে লিখছি আমরা ব্র্যাকেট আর স্পেস, তো দেখেন আমাদের এটা চলে আসছে। যেমন এখানে ব্র্যাকেট সি ব্র্যাকেট স্পেস, দেখেন আমাদের এটা চলে আসছে। ধরেন এখানে লিখছি ব্র্যাকেট টি, তো আমরা এখানে লিখেছিলাম ব্র্যাকেট TM ব্র্যাকেট স্পেস, দেখেন আমাদের এই অপশনগুলো চলে আসছে। তো আশা করি আপনারা এই অংশটা বুঝতে পেরেছেন। চলে যাব পরবর্তী কাজ, টুলস। ম্যাক্রোর কাজটা আমরা দেখে নিয়েছি ওয়ার্ডের ভিতরে, তো আপনারা ওইখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তারপরেও একটু বলে রাখি, সেটা হলো যদি কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমাদের বাংলা এবং ইংরেজি ফন্ট চেঞ্জ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারি ম্যাক্রো। তো এটা আমরা ওয়ার্ডের ভিতরে সুন্দরভাবে দেখিয়েছি, আপনারা ওইখান থেকে একটু দেখে নেবেন। তো অটো কারেক্ট অপশনটাও দেখে নিলাম। চলে যাব নেক্সট, টুলস, এখানে বলা আছে কাস্টমাইজের ভিতর থেকে যেমন টুলবারসটা হচ্ছে যন্ত্রাংশের বার। যেমন এখানে আমাদের শর্টকাটে কিছু টুলবার দেওয়া আছে, টিক তুলে দিলে চলে যায়, টিক দিলেই আসে। ঠিক এরকম এখান থেকে যদি আপনি এগুলো ব্যবহার করতে চান, ড্রয়িং, টিক তুলে দেন চলে গেছে, আবার টিক দিলেই আসতেছে। ফর্মস, দেখেন টিক দিলে টিক দিলে আসে, টিক তুলে দিলে চলে যায়। তো এখান থেকে এটা আপনি নিতে পারেন, এটাও তুলে দিতে পারেন। তো কমান্ডস, এখান থেকে আপনি চাইলে শর্টকাট এই আইকনগুলো এখান থেকে নিয়ে বসায় দিতে পারেন, আবার চাইলে এখান থেকে লেফট বাটনের চাপ দিয়ে ধরে নিয়ে এখানেও ছেড়ে দিতে পারেন। তার মানে এই শর্টকাট পদ্ধতিতে কাজ করার জন্য যে প্রতীক বা চিহ্নগুলো দেওয়া আছে, আমরা চাইলে এই প্রতীক বা চিহ্নগুলো আমাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে বা এক্সচেঞ্জ করে নিতে পারি। হচ্ছে এডিট মেনু থেকে। আর এখান থেকে আমাদের মোটামুটি সব মেনুই দেওয়া আছে, সবগুলো মেনুর কাজই দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখানে বলা আছে অপশনের ভিতরে দেওয়া আছে লার্জ আইকন। শুধুমাত্র আমরা একটা কাজ দেখবো, সেটা হচ্ছে লার্জ আইকন। এতে ক্লিক করলে আমাদের আইকনগুলো দেখেন অনেক বড় হয়ে গেছে। আর যদি তুলে দেওয়ার প্রয়োজন হয় টিকটা তুলে দিব, তারপর ক্লোজ। তো আশা করি আপনারা এই অংশটাও বুঝতে পেরেছেন। তো দেখেন আমাদের এখান থেকে আপাতত অপশনটা দেখবো না, ডাটা অ্যানালাইসিসটাও দেখবো না।
তো এখান থেকে আমরা মোটামুটি কিছুটা কাজ দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।